আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি মিনি কুকিং। নিত্য নতুন প্রতিদিনের মতো আবার হাজির হলাম মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ডালা রেসিপি। বিভিন্ন ইভেন্টে আমরা এই ডালাটা সাজিয়ে থাকি। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাই। আমি প্রথমেই একটি মুরগি নিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, মরিচ, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, দিয়ে ভালো করে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে একটু বেরেস্তা তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি মুরগিটা, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এখন আমি ডিম আর আলুগুলো ভালো করে একে একে ফ্রাই করে নেব। একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, তেজপাতা, আস্ত জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ, দিয়ে ভালো করে কষিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে দিব চিকেনটা, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্পেশাল একটি মশলা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে দিচ্ছি আস্ত আদা কুচি, দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তাহলেই হয়ে গেল আমার রেসিপি। অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি আস্ত জিরে, এলাচি, দারচিনি, পেঁয়াজ কুচি, বাদাম, দিয়ে দিচ্ছি গাজর কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি বাসমতি রাইস, দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখা যাক কি অবস্থা পোলার। অনেক সুন্দর হয়েছে। এখন দিয়ে দেব 3 টেবিল চামচ ঘি, দিয়ে ভালো করে আবারও মিক্স করে দিয়ে দেবো বেরেস্তা, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। আমার রেসিপি একদম তৈরি করা শেষ। এখন আমি আমার ইচ্ছে অনুযায়ী ডেকোরেশন করে নেব। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করে খাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।